পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্তরে আমি একই সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু তারা দেশরত্ন শেখ হাসিনার বাসায় এই দেশকে তিনি সন্তানের মতো ভালোবেসেছিলেন। এদেশের সাহিত্য শাসনে স্বাধীনতা আন্দোলনে ছাত্র জনতার আপুসীন দুর্গ বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মুজিব সহ ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি একই সাথে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হওয়া আমার পিতা এবং হাজারো ঘরে আজ যে কোঠা নিয়ে এখানে আন্দোলন হয়েছে, আমি বলতে চাই এরা সবাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে ছাত্র জনতা আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলনে বিএনপি এসে যোগ দিয়ে বলছে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে। আর তারপর কি হলো, মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে গিয়ে তারা আরো বলছে যে জামাত শিবির ঢুকে এখন বলছে যে এই কোটা বাতিল করে মুক্তিযোদ্ধাকে দেশ থেকে নস্যাৎ করতে হবে। মুক্তিযোদ্ধাদের নস্যাৎ করলে জামাত শিবির ঢুকে এমন তাবিজ দিয়েছে ছাত্রদের যে তারা এখন এই তাবিজের জোরে বলছে যে মেধাকে অগ্রাধিকার দিতে হবে এবং আমরা তুমি কে আমি কে বাঙালি না বলে স্বঘোষিত তারা বলছে আমরা রাজাকার। কিন্তু এই যদি হয় বা স্বাধীন দেশে বাঙালি ছাত্র জনতার স্লোগান, তাহলে এই মুক্তিযোদ্ধারা আর ঘরে বসে থাকবে না। মুক্তিযোদ্ধার পরিবারে কোটা নিয়ে যখন কথা উঠেছে, তাই মুক্তিযোদ্ধার এই রাজাকার যারা আলবদর আরসাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে এদেশে পাকিস্তানিরা কিছু রাজাকার পয়দা করে রেখে গেছে। এই রাজাকাররা যখন এই রাজাকারদের পয়দা করে রেখে গেছে, তাদের উত্তরসূরিরা আজকে নাতি নাতনিদের কোঠা নিয়ে তারা পথে নেমে গেছে। তো মুক্তিযোদ্ধা